এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় আম, অনেক সুন্দর। এখন এটা পাকে নাই না ভাই? না না, এখন কিচ্ছু হয় নাই আমটা। 1 কেজি 200-300 গ্রামের মতো। হ্যাঁ, এই যে এখানে দেখতেছি যে আঙ্গুরও তো ধরে আছে, এই যে টুকটাক আঙ্গুর। এই দেখেন ছোট্ট ছোট্ট ধরে আছে কমলা। ফলটা দেখতে ঠিক হচ্ছে ছোট্ট আপেলের মতো। অবশ্যই তাদের জন্য, তারা দূরে থেকে আসে, তার জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকে আমাদের। আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছি যে জায়গার মাধ্যমে আমাদের প্রকৃতির অনেক উন্নয়ন হয়। আর সে জায়গাটা হচ্ছে নার্সারি। আর আমি যে নার্সারিতে রয়েছি সেই নার্সারি হচ্ছে সাদিয়া নার্সারি। আর এই নার্সারিতে কী কী রয়েছে এবং এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন এবং কি ধরনের গাছ পাবেন তা সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। হ্যালো গাইস, ইটস মি আশিক অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ সাদিয়া নার্সারি। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই, সাদি নার্সারিতে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে দয়ারামপুরে, অথবা আপনারা চলে আসবেন ফায়ার সার্ভিসে। আর যদি আপনারা দয়ারামপুরে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে মিসিরপাড়া কবরস্থানের পাশে এবং ফায়ার সার্ভিসের আগে, তাহলে আপনারা সাদি নার্সারিতে চলে আসতে পারবেন। আমার সাথে এখন যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে এই নার্সারি পরিচালনা করেন। তো তেনার সাথে হচ্ছে আমরা আগে সাক্ষাৎ করব এবং জানবো যেখানে কী ধরনের গাছ রয়েছে। তো তেনার সাথে হচ্ছে আমরা সাক্ষাৎ করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন। আচ্ছা, আপনাদের নার্সারিতে কি কি গাছ রয়েছে? আমাদের এখানে ফুল ফল এগুলোর গাছই আছে। তো কেউ যদি হচ্ছে আপনাদের এখানে আসে তাহলে আপনারা আপনাদের এই জায়গার ঠিকানা কোন জায়গা বলবেন? দয়ারামপুর মালঞ্চি রোড, কবরস্থানের পূর্ব পাশে, পশ্চিম পাশে। তো এখন আমরা হচ্ছে কি গাছ দেখবো ভাই? প্রথমত আমরা ফলের গাছ দেখাই, আসেন। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন ফলের গাছ দেখবো। ভাই আমাদের ফলের গাছ দেখাতে নিয়ে যাচ্ছেন, সম্ভবত হচ্ছে আমের গাছ। এগুলো হচ্ছে আমাদের বিদেশি আমের গাছ। হ্যাঁ, যেমন এটা হচ্ছে বেলানা ম্যাঙ্গো। এটা বেলানা ম্যাঙ্গো। তারপরে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। দেখেন কালো পাতা। হুম। হ্যাঁ, এটা একটা নতুন প্রজাতির মতন মনে হচ্ছে, মানে প্রথম দেখলাম এটা। আমগুলো একটু ছোট ছোট হয় কিন্তু কালো কালো। হ্যাঁ, হ্যাঁ, ঝোপালো ঝোপালো ধরে। আর এটা তো দেখে মনে হচ্ছে যে আম ধরে আছে না? এটা হচ্ছে সেই বিখ্যাত বাংলাদেশের জাতীয় আম থাই কাঠিমন 12 মাসি। এই দেখেন আবার এটা 12 মাসি ধরে না? জি জি, এই যে আবার মুকুল আসতেছে, আবার এই দেখেন আম ধরে আছে। হ্যাঁ, মিরাক্কেল। বাবা, একটা মানে অন্যরকম একটা জিনিস দেখতেছি। জি, এই যে ফল ধরে আছে, এদিকে ফল ধরে আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এগুলো কি ভাই চারা দিচ্ছেন না? জি জি, এগুলো আমাদের হচ্ছে বীজের চারা তৈরি হচ্ছে। হ্যাঁ। তো এছাড়াও আমাদের এখানে হচ্ছে দেশি রূপালী, খেসা, বাড়িফোর, হ্যাঁ, তারপরে হচ্ছে গরুমতি, হাড়িভাঙ্গা, এগুলো চারাও আছে। এবং আপনার 40 থেকে 50 জাতের বিদেশি চারাও আছে আমাদের কাছে আমের। আর এই যে লটকন চারা, এটা কি হচ্ছে লটকনের চারা না? জি জি, লটকনের হচ্ছে কলমের চারা। এগুলো এটা কত দিনে হচ্ছে আপনার লাগালে ফল আসবে? এগুলো ফল আস্তে আস্তে আপনার 2 থেকে 2.5 বছর সময় নেবে ইনশাআল্লাহ। এর মধ্যে আপনার ফল চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে এই জামের গাছ আছে, এগুলো কিন্তু আমাদের একদম অরিজিনাল বীজের চারা। এগুলো অনেক সময় নেবে। হ্যাঁ। তো আসেন, এদিকে আসেন, দেখাই। এগুলো টুকটাক আমের চারা আমাদের। এগুলো আমাদের হচ্ছে লেবুর চারা, চায়না থ্রি লেবুর চারা। আমাদের এখানে লেবুর চারা আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই দেখেন ফুল ধরে আছে ছোট্ট গাছে। এই যে ছোট্ট গাছে কিছুদিন পরে ফল আসবে ইনশাআল্লাহ। জি জি, এই যে ফল চলে আসছে, এই দেখেন। হ্যাঁ, এটা 12 মাসি চায়না লেবুর চারা। এই দেখেন ফুল ধরে আছে, এই দেখেন। ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই যে লেবু ধরে আছে, এই দেখেন। হ্যাঁ, এটা চায়না থ্রি লেবু পাবেন ইনশাআল্লাহ, অ্যাভেলেবেল আছে স্টকে। আসেন, আপনাদেরকে একটা লেট ভ্যারাইটি আম দেখাই, যেটা হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসে পাকে। শ্রাবণ মাস তো পড়েই গেছে। এই সেই আম। আমটার নাম হচ্ছে থ্রি টেস্ট। মানে নতুন একটা হচ্ছে নাম শুনলাম আর এই আমের। আসলে 3 রকম স্বাদ না, এটা হচ্ছে নামে থ্রি টেস্ট। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় আম, অনেক সুন্দর। মাশাআল্লাহ, এটা আমটা প্রায় হচ্ছে আপনার 1 কেজি 200-300 গ্রামের মতো। হ্যাঁ, প্রায় অনেক বড় আম। হ্যাঁ, এটা এটা কিন্তু লেট ভ্যারাইটি। এখন এটা পাকে নাই না ভাই? না না, এখন কিচ্ছু হয় নাই আমটা, এখনো কিচ্ছু হয় নাই। হ্যাঁ, এটা লেট ভ্যারাইটি। তো ভাই হচ্ছে আমাদের আমের চারা দেখালো এবং আম কিন্তু ধরে আছে, অনেক ভালো ভালো আম, অনেক বড় আম দেখলাম। তো
তো এখন আমরা হচ্ছে আরেক সাইডে যাচ্ছি, অনেক ফল ফলাদি আছে ভিতরে আরো। কবলে তো হচ্ছে আমরা আমের সাইডটা দেখলাম, আরো অনেক কিছু রয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে বোধহয় বড় চারা। তো এই যে সামনে আরো চারা রয়েছে যেগুলো আমরা হচ্ছে দেখবো। এখানে তো ফুলও আছে না আপনাদের কাছে? জি জি, আমাদের এখানে ফুলের আইটেমও আছে মাশাআল্লাহ কম বেশি। ভাই এটা তো মনে হচ্ছে আমরা না? এটা হচ্ছে আমাদের ভিয়েতনামি 12 মাসি আমরা ভাই। কি বললেন? জি জি জি, এই দেখেন, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এই যে এক থোকা ধরে আছে না, হ্যাঁ এই যে এক থোকা ধরে আছে, এই যে আরেক থোকা আসতেছে। বাবা, এই দেখেন আরেক থোকা আবার ফুল আসতেছে। এটা কি সবসময় মানে একের পর এক ধরতে থাকবে না? জি জি ভাই, এটা মানে এক সিজন করে যাবে আর এক সিজন করে আসবে? জি জি ভাই, এটা 12 মাস। হ্যাঁ 12 মাস অল টাইম দিতে থাকবে? মানে নতুন একটা যে ডাল বের হবে, ওই ডালের মাথা থেকে ফুল বের হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। এটা 12 মাসই। হ্যাঁ, সাইজটা ছোট হলেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 12 মাস আপনি ফলন পাবেন। আর খাইতেও মোটামুটি খুব মিষ্টি। আর কি কি আছে আপনাদের কাছে? এছাড়াও আমাদের কাছে ধরেন যে আপনার পেয়ারা, বরই, হ্যাঁ লটকন, জলপাই, তারপরে হচ্ছে আমাদের লঙ্গান। বিশেষ করে আমাদের কাছে হচ্ছে 4 থেকে 5 জাতের লঙ্গান পাবেন। এই দেখেন লঙ্গান ধরে আছে গাছে। এটা কি হচ্ছে লঙ্গান না? এই জিনিসটা হচ্ছে প্রথম দেখলাম, জি, জি, লঙ্গান এটা এর সাদা- নামও প্রথম শুনছি। সাদা লঙ্গান, এটা হচ্ছে আপনার ওই যে আশফল বলে, কেউ কাটলিচু বলে, ওইটারই একটা মানে এটা কাটলিচুর মতন? হ্যাঁ, হ্যাঁ, মতোই। বুঝতে পারছি। কাটলিচুর মতোই, কিন্তু কাটলিচু না, এটা ওইটারই হাইব্রিড জাত। হ্যাঁ, আমাদের কাছে এরকমই 4 থেকে 5টা ধরনের জাত আছে। হ্যাঁ, রেড রেড পিংপং, রেড লঙ্গান, তারপরে হচ্ছে চাইনিজ লঙ্গান, হ্যাঁ এরকম টাইপের থাই লঙ্গান, এরকম লঙ্গান পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমাদের কাছে আপনারা হচ্ছে এছাড়াও আপনার কারি পাতা, তারপরে হচ্ছে আপনার মিষ্টি তেঁতুল, 12 মাসি তেঁতুল, তারপরে হচ্ছে সবেদা। এদিকে আসেন আপনাদেরকে একটা হচ্ছে চেরি ফল দেখাই। চেরি ফল না? চেরি ফলের নাম শুনছি, কিন্তু সেটা হচ্ছে আমরা ভিডিওতে অনেক দেখছি বা সামনাসামনি খুব অল্প দেখছি, আর এটার গাছ দেখা নাই আমরা। এটা হচ্ছে ম্যানেলা চেরি। মেনেলা চেরি না? চেরি, সেটা কি ফলকে ধরে আছে? এই যে দেখা যাচ্ছে, এই যে ফল ধরে আছে। ফলটা দেখতে ঠিক হচ্ছে ছোট্ট আপেলের মতো। হ্যাঁ এই যে, ভাই এইগুলো কি সব হচ্ছে আমের চারা না? এগুলো নতুন করে দিয়েছেন না? জি এগুলো বীজের চারা ভাইয়া, এগুলো নতুন করে দিচ্ছি। আর এই যে এফাতে তো লম্বা ভাবে দেখা যাচ্ছে সব হচ্ছে কাঠগোলাপের গাছ। এগুলো থাই সবেদা। থাই সবেদা? থাই সবেদা এটা সাইজটা কেমন হবে? সাইজটা হবে পটলের মতো, একদম কাছ দূর থেকে মনে হবে পটল ধরে আছে, আসলে পটল না, এটা সবেদা। সবেদা খাইতেও মাশাআল্লাহ খুব মিষ্টি। তো এগুলো সবেদা। আর কেউ যদি হচ্ছে এখানে তো বোধহয় আদা ফলের গাছও আছে না? জি, আতা ফল আসলে এটা মেওয়া। মেওয়া? এটা 12 মাসি মেওয়া। কেউ যদি 12 মাসি মেওয়া পেতে চান, হ্যাঁ আলহামদুলিল্লাহ সাইজটাও বড়। তো আমাদের কাছে ভাই এই যে যোগাযোগ আপনারা করবেন। চাল দিয়ে থুয়ে দিয়েছেন, এর নিচে কি আছে এগুলা? এটা হচ্ছে ভাই আমরা শেড বানিয়েছি, এটার নিচে ফুলের চারা আছে। ফুলের চারা? এখানে কিসের ফুলের চারা? এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের চারা চন্দ্রমল্লিকা আছে। ফুলের চারা? ওই সাইডেও কিছু আছে তো না? জি ওই সাইডেও আছে, ওই আচ্ছা ভাই, এই যে এগুলো কি ফুলের চারা সব না? জি জি, গোলাপ ফুল? গোলাপের ফুলের চারা। আপনাদের এখানে দেখছি ফুলের থেকে মানে ফলের বেশি বোধহয় চাহিদা না? জি 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 ভাই, আমাদের এখানে ফলসটা বেশি। হ্যাঁ, আর এই যে এগুলো তো বোধহয় বেলের চারা না? এগুলো হচ্ছে আমাদের কদবেল, সেই 12 মাসি কদবেল। এই দেখেন ফুল চলে আসছে। হ্যাঁ এই যে ফুল চলে আসছে। হ্যাঁ, তো এখন সিজন চলে আসতেছে আলহামদুলিল্লাহ। এগুলো ছোট গাছের ফল ধরবে, কদবেল সবেদা ধরে আছে। এই দেখেন, এই দেখেন, এটাকে দেশি না হচ্ছে বিদেশি? এগুলো সবেদার গাছ, হচ্ছে বাইরের সবেদার গাছ। বাইরে এটা হচ্ছে শশা সবেদা বলে। শশা সবেদা? শসা অনেক সবেদা। লম্বাটা? একটু লম্বা টাইপের হবে। হ্যাঁ। হ্যাঁ, আর এটা হচ্ছে একটু ভিন্ন ভ্যারাইটি। এটা হচ্ছে আমাদের ভেরিগেট সবেদা বলে। হ্যাঁ, পাতাটাও দেখতে কেমন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের হ্যাঁ হ্যাঁ মতো। হ্যাঁ, এটা মানে অন্যরকম একটা পাতা দেখলাম। জি 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 জি। এই যে এগুলো যেরকম যে সাধারণ পাতা আপনার হচ্ছে একরকম, আর কিন্তু এগুলো হচ্ছে আবার মিক্সড পাতা দেখছি। পাতা। এটা 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 একটু লেট করে আসতে, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি ফল কি সবেদার মতনই হবে না অন্য একটা রকম? সবেদার মতোই হবে। এটার গাছের কালারটাই হচ্ছে অন্য, আর স্বাদটা আলাদা হবে? স্বাদটা প্রায় এক। হ্যাঁ, আপনার এই সাইডে দেখতেছি হচ্ছে সবজির আবাদ দেখতেছি। জি 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 এগুলো কি হচ্ছে মরিচ গাছ তো না? জি, এইগুলো মরিচ গাছ। তো আমরা হচ্ছে আঙ্গুর দেখতে চাইছিলাম, তো আঙ্গুরটা হচ্ছে আমাদের যদি একটু দেখান। আঙ্গুর এই যে আপনার হচ্ছে এই পাশে আমরা বিভিন্ন জাতের আঙ্গুর চারা করছি আলহামদুলিল্লাহ। আপনার এই যে এগুলো ছোট ছোট গাছ, এগুলো কিসের? এখানে এটা হচ্ছে বাগান বিলাস, এটা ফুল।
ফুলের। ফুলের, জি। এটা আমাদের এখানে মাল্টি গ্রাফটিং বাগান বিলাস করা আছে, যেমন এক গাছে 2 কালার 3 কালার। হ্যাঁ, যেমন এই গাছে আপনার হচ্ছে এই একটা হচ্ছে আপনার বেগুনি করা আছে, একটা হুম। হচ্ছে আপনার লাল করা আছে। এরকম ভাবে আমাদের গাছে আপনার বিভিন্ন প্রকার কালার অ্যাড করা আছে। তারা আমার কাছে আসবেন, ইনশাল্লাহ নিজের মন মতো করেও নিতে পারবেন, আবার এখানে করা আছে মানে এখানে দেখে আপনার নিতে হচ্ছে পারবেন। ফুল জি আপনার হচ্ছে কাজ ইয়া করে রাখেন নাকি? জি জি, আমরা আগে থেকেই করে রাখি। এবং যে কেউ যদি অর্ডার দেয় সেই মোতাবেক বানাতে পারেন জি না? জি, ইনশাল্লাহ। আর এটা কি যে এগুলো যেগুলো দেখছি? এগুলো হচ্ছে আমাদের আঙ্গুরের হচ্ছে একটা পরীক্ষামূলক কাজ চলতেছে। এখানে বিভিন্ন আমরা হচ্ছে জাত সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমরা কিছু ফলন পেয়েছি, যেমন হচ্ছে যে এটা হোরাইট রোজ। এটা, এটা হচ্ছে গাছের নাম না? হ্যাঁ, এটা হোরাইট রোজ। আর এই যে এখানে দেখতেছি যে আঙ্গুরও তো ধরে আছে, এই যে হ্যাঁ, এই যে টুকটাক আঙ্গুর এখন আসতেছে। এখন আসার সময় না, তাও এখন টুকটাক আসতেছে, এই যে এখানে এখানে আসছে। হ্যাঁ, এখন আসা শুরু করতেছে। তারপরে হচ্ছে এই যে যেমন এটা বাইকোনোর, এই যে এটা হচ্ছে লোরাস, এই যে বাইকোনোর। হ্যাঁ, বাইকোনোরের আমাদের মাতৃ গাছ। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে লোরাস। আ- এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিমসন। আচ্ছা ভাই, এই আমার গাছ লাগানোর পরে কতদিন পরে ফল আসতে পারে আঙ্গুরের? জি, গাছ লাগানোর আপনার হচ্ছে মিনিমাম 1 বছরের মাথায় আগেই ফলনটা চলে আসে। আর এটার কিছু হচ্ছে কাটিং কাটিং করতে হয়। যেমন হচ্ছে আপনারা যদি আপনারা হচ্ছে গাছ লাগানোর ঠিক আপনার পরবর্তী ডিসেম্বরের দিকে, যদি নভেম্বরের দিকে গাছ একটু কাটিং করে দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে জানুয়ারি মাসের দিকে লাস্টের দিকে ফল আসার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এখন তো যেহেতু পানি বর্ষাকাল, সেহেতু কিন্তু গাছ তো এখনো বোধহয় লাগাতে হয় নাকি? বর্ষাকাল আসলে সময়টা হচ্ছে গাছের জন্য সুবর্ণ সুযোগ। হুম। এই সময়তে যে কোনো গাছই আপনার দ্রুত মাটির সাথে লেগে যায় এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করে। তো আলহামদুলিল্লাহ, আপনারা গাছ লাগাইলে এই সময়ই লাগাবেন। যে কোনো গাছ এই সময় লাগাবেন, আলহামদুলিল্লাহ খুব গ্রো করবে। তো এই হচ্ছে আমাদের মানে আঙ্গুর। আঙ্গুর গাছের কিছু জাত আছে, আমরা পরীক্ষামূলক চালাচ্ছি। আহ, আপনাদের কাছে দোয়া প্রার্থনা চাচ্ছি। আমরা কয়েকটা হচ্ছে আঙ্গুরের জাত নিয়ে আমরা হচ্ছে পরীক্ষামূলক চালাচ্ছি। তো আপনারা দোয়া করবেন যেন আমরা সাকসেস হইতে পারি, হ্যাঁ, সফল হইতে পারি। আচ্ছা, আর কি কি গাছ আছে আপনাদের এখানে? আহ, আমাদের কাছে এছাড়াও অনেক ফুলের কমলা, মালটা চারা হবে। বলেন দেখাই। তো আমরা হচ্ছে ফুল ফল দেখছিলাম। কুচিরেরটা করবেন না? আরো আরো কিছু রয়েছে, আমরা ক্ষেত্রে দেখবো এই সাইডে। আসলে এই জায়গাটা অনেক বড়, আর একটা নার্সারি বড় না হলে হয় না। তো এখানে কিন্তু বেশিরভাগ ফলের গাছ রয়েছে। আমরা ফলের গাছ দেখলাম, আমের গাছ দেখলাম, আঙ্গুরের গাছ দেখলাম, মালটা বেদেনা এগোনা গাছ দেখলাম। আরো এই সাইডে হচ্ছে কমলার গাছ রয়েছে, আর তারপর দেখতেছি আখ লাগানো রয়েছে। এবং এই যে এর নিচে দেখেন হচ্ছে টং এর মতন করা রয়েছে, এর নিচে বোধহয় হচ্ছে ফুল টুলের গাছ লাগানো আছে নাকি ভাই? হ্যাঁ, জি জি, এটা এটা হচ্ছে আমাদের ফুলের জন্য রেডি হচ্ছে। যেমন এগুলো সব চন্দ্রমল্লিকা। যারা আপনারা ফুল লাভার, চন্দ্রমল্লিকার বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ ড্রপ পছন্দ করেন, তাদের জন্য এগুলো রেডি হচ্ছে। হ্যাঁ, চলে আসবেন খুব দ্রুত, এগুলো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে এই সময়টা তো বেশিরভাগ হচ্ছে ফল, যেহেতু কিছুদিন আগে ফলের সিজন ছিল, ফলটা পার হয়ে গেছে, এখন গাছ গাছালি সব লাগানোর টাইম। তো আমরা হচ্ছে এখন ফলের জন্য আপনারা বোধহয় এখন হচ্ছে একটু বেশি সময় দিচ্ছেন, যেহেতু ফুলের টাইম একটু পরে, এর জন্য বোধহয় সময় দিচ্ছেন। তো আপনাদের এখানে ফল বাদে ফুল আমরা কেমন পাবো, মানে সিজন জি সিজনালে? জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের হচ্ছে সিজন, আমাদের ফুলের সিজনটা শুরু হয় মূলত সিজনাল ফুল যেগুলো বলে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো শুরু হয় আপনার হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট, মানে অক্টোবর থেকে একদম প্রপার আপনার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একটানা আমাদের এখানে ফুলের সিজন চলবে। হ্যাঁ, যে কোনো ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, হ্যাঁ, সব আচ্ছা, পাবেন। আমরা এই যে এই সাইডে আখ দেখতে পাচ্ছি, আখ, এই যে আখ দেখতে পাচ্ছে, এই যে আমরা কিন্তু অনেক কিছু দেখলাম, এর ভিতরে কিন্তু আখ রয়েছে। এই যে আখ প্রায় খাওয়ার জয় হয়ে গেছে নাকি ভাই? জি জি, আমার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা শখের জন্য লাগানো। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ইয়া ছাড়া দেখতে পাচ্ছি, এটা কি? এটা 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 হচ্ছে, আসো আমি দেখাই এটা ভিডিও। আমাদের এখানে পাশাপাশি লিচুর চারাও পাবেন, বোম্বাই, চায়না থ্রি এবং বেদেনা লিচুর চারাও আমাদের কাছে আছে। চারার হাইট হবে হচ্ছে আপনার সব হচ্ছে 1.5 থেকে 2 ফিট। আর
চারা খুবই আলহামদুলিল্লাহ ভালো মানের। এই যে দেখতে পারেন আমাদের চারা। আচ্ছা, এই চারা লাগানোর পরে আমাদের কিছু কতদিন পর হচ্ছে ফলন হবে চারা থেকে? এটা আমার লাগানোর হচ্ছে আপনার 3 থেকে 4 বছর লাগবে এটা ফলন আসতে। মানে এটার গাছটা অনেক বড় হবে। জি, বড় হবে। এর মধ্যে এগুলো যেহেতু হাইব্রিড কলম থেকে করা, ফুল আসবে কিন্তু এগুলো টিকবে না। টিকবে না। এটা যখন গাছটা পরিপূর্ণ হবে তখন এটা ফল ফল টিকবে ইনশাআল্লাহ। এখানে হচ্ছে লিচুর গাছ না? জি, জি, জি। আচ্ছা, আমাদের হচ্ছে কমলা দেখা যাচ্ছিলেন, কমলাটা একটু দেখাই। আসুন কমলাটা দেখাই। তো আমরা হচ্ছে অনেক গাছ দেখছি ভাই, এই যে এখানে কিন্তু আমরা অনেক একটা গাছ দেখলে, এখানে কিসের গাছ ভাই একটু? এটা সেই দারচিনির গাছ, চলা। চলা, দারচিনি না? জি, জি, এটা চলার গাছ। ভাই দারচিনি কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাই, আমরা বিভিন্ন তরকারির সাথে কিন্তু হচ্ছে দারচিনিটা খাই, কিন্তু দারচিনি গাছটা দেখার সুযোগ কিন্তু সেভাবে মেলে না। তো আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি দারচিনি লাগা থুইছেন, তো ভালোই লাগছে এগুলো দেখতে। তো হচ্ছে আমরা এই যে ঘুরতে ঘুরতে দেখলাম এক চাচা হচ্ছে গাছ তুলছে। তো চাচারা মূলত হচ্ছে এখানকার পরিচর্যা করেন নাকি? হ্যাঁ, আমি এখানে পরিচর্যা করি। তো আপনাদের তো এখানকার সব রকমের গাছই আছে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। মোটামুটি সব রকমই আছে মোটামুটি। তো যদি বাইরে থেকে কেউ হচ্ছে আপনার এখানে গাছ নিতে আসে, তাহলে তাদের জন্য কেমন ডিসকাউন্ট রাখবেন আপনারা? আমরা অবশ্যই তাদের জন্য, তারা দূরে থেকে আসে তার জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকে আমাদের কিছু। তো তেনারা বলছিলেন যে এখানে যদি আপনারা গাছ কিনতে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং অনেক ভালো হেলদি গাছ পাবেন আপনারা। আর এটা অনেক ঘুরতে ঘুরতে আমি কিন্তু এখানে হচ্ছে আমার কমলার গাছের কাছে প্রায় চলে আসছি। এই যে এগুলো হচ্ছে কমলার গাছ। তো ভাই হচ্ছে এই যে এতরে দেখতে পাচ্ছি মালটা না কি কমলা ধরে আছে, এগুলো কি ভাই? এটা 12 মাসি ভিয়েতনামি মালটা। মালটা না? জি, এটা সাইজটাও কিন্তু অনেক বড় বড় দেখতেছি। জি, জি, আলহামদুলিল্লাহ। এই যে এই পাশে ধরে আছে ভাই, এই যে আমাদের এখানে এই যে ধরে আছে এটা, এই যে এটা, এই যে এখানে ধরে আছে। এগুলো সব ভিয়েতনামি মালটা না? জি, এগুলো ভিয়েতনামি মালটা। এই যে আচ্ছা, এটার কি স্বাদ কি মিষ্টি না টক হবে? এটা এটা বাজারে আপনি হচ্ছে যে মালটাটা খান সেম টু সেম, আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম। যেহেতু দেশের মাটি একটু হয়তো বা টক হতে পারে নাকি? না, না, টক হবে না, টক হবে না? টক হবে না। হ্যাঁ, মিষ্টি পাবেন কিন্তু না, অনেক উপরে কালারটা আপনার হচ্ছে এটা একদম হলুদ হবে না। হ্যাঁ, এটা হ্যাঁ। একটু সবুজ সবুজ বাদামি সবুজ থাকে। এটার আমি সিক্রেট। আচ্ছা, আমরা হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু হচ্ছে মালটা বা কমলা লেবুটা দেখে থাকছি অনেক মানে একটু টক হয়, যেহেতু এটা লাগানোর একটা জায়গা থাকে, প্রসেসিং থাকে, তো সেই দৃষ্টি হয়তো বা এই মালটাগুলো আমরা ঠিক মতন লাগাতে পারি না বা প্রসেসিং করতে পারি না, সেজন্য একটু টক হয়। তো আপনাদের মালটা বা হচ্ছে কমলা লেবু এটা কি সে টক হবে নাকি মিষ্টি হবে? আসেন, 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 আমি আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি খুব দ্রুত বুঝতে পারবেন। এই দেখেন ফুল দেখতেছেন না? হ্যাঁ, হ্যাঁ। এই যে ফুল আসছে, এই দেখেন ফুল আসছে, এই দেখেন ছোট্ট ছোট্ট ধরে আছে কমলা, এই দেখেন তারও ছোট ছোট, এই যে আবার আচ্ছা, ছোট্ট, আমরা এই যে অনেক এই জায়গায় ছোট্ট, দেখতেছি এই একটা ছোট্ট। একটা করে অনেক বড় বড়, আবার অনেক জায়গায় দেখতেছি যে তিনটা চারটা করে। আবার এখানে দেখেন একটু বড়, এটা হচ্ছে 12 মাসি নাগপুরি, 12 মাসি কমলা। এটা মিষ্টি হবে তো না? এটা গ্যারান্টি মিষ্টি হবে। আচ্ছা, এটা কালারটা কি একেবারে কমলার মতনই হবে না হচ্ছে একটু? না, এটা আপনার হচ্ছে আপনার দেখতে হচ্ছে আপনার একটু সবুজ সবুজ লাগবে। হ্যাঁ, কালারটা আসবে না, ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা খাইতে মিষ্টি হবে। কারণ কারণ ভাই হচ্ছে এই যে আমাদের যেটার সাথে এটা হচ্ছে কলম করা, হ্যাঁ, এই হ্যাঁ। রুটটা হচ্ছে বাহিরের। আগে আমরা কলম করতাম হচ্ছে জাম্বুরা গাছের সাথে, এই জন্য আপনার হচ্ছে ফলটা আসার পরে কিছুটা জাম্বুরার ফ্লেভার পাওয়া যেত আর একটু টক টক লাগতো। আর এখন আমরা প্রত্যেকটা কমলা বলেন মালটা বলেন এটা কলম করি বাইরের রুট গাছের সাথে। এই রুট গাছও আমাদের হচ্ছে বাইরে থেকে আনা এবং এটারও চাষ আমরা করি। হ্যাঁ, যেমন রুট গাছ দেখতে হইলে আমাদের এই পাশে আসতে হবে। এই যে এটা রুট, এই দেখেন এটা হচ্ছে রুট গাছ। এই যে এই যে রুট গাছটা দেখছেন কেমন? আচ্ছা, এখান থেকে কি হচ্ছে আমরা ইয়া পাবো না? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে রুট গাছ, এটার সাথে আপনার মালটা কমলা এবং হচ্ছে লেবু জাতীয় যেগুলো এগুলো হ্যাঁ। হচ্ছে কলম করা হয়। এটার মানে এটা হচ্ছে পাতা কেটে মতো। আপনারা চারা করবেন, তারপর থেকে হচ্ছে রুট হিসাবে। রুট হিসাবে তারপরে ওইটার সাথে আমরা কমলা মালটা এগুলো কলম করি। হ্যাঁ। এজন্য এই যে এখানে আমাদের দেখতেছি একটা মালটা ধরে আছে নাকি জি, জি। কমলা, এটা কালারটা চলে কমলা, আসছে এটা দেখতেছি। কমলা। হ্যাঁ, এটা কালার আসবে আলহামদুলিল্লাহ 100 এটা কালার আসবে। তো তো এই জন্য আমাদের হচ্ছে এখানের মালটা কমলা গুলো মিষ্টি হয় আর এবং সাইজটাও আলহামদুলিল্লাহ অনেক বড় আসে। আচ্ছা ভাই, যে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম এগুলো কি ভাই? এটা চিনা জানা মনে হচ্ছে, যে গন্ধটা একটা অন্যরকম চিনা চিনা লাগছে। জি, জি ভাই, এটা হচ্ছে এভাবে তুলে নিয়ে একটা ডলা দিয়ে নাকে নেবেন, মাশাআল্লাহ এটা ফ্লেভার আপনি বুঝতে পারবেন। দেখেন ভাই এটা কি, এটা কি একটু এটা বুঝতে সেই বলেন হচ্ছে মিন্ট ভাই, সেই মিন্ট মিন্ট ভাই। পাতা এটা ভাই, কি এটা জিনিস ভাই? পুদিনা পাতা ভাই।
আমরা বলি না পুদিনা, এই সেই হ্যাঁ, হ্যাঁ। পুদিনা। আসলে এই যে পুদিনা পাতা আমি কিন্তু হচ্ছে ফার্স্টলি হচ্ছে আমার সামনাসামনি কিন্তু দেখতে পেলাম আপনাদের এখানে। জি। তো এখানে কি পুদিনার বীজও কি আপনারা কি দিয়ে থাকেন নাকি? জি জি, আমাদের এখান থেকে আপনারা হচ্ছে পুদিনার চারাও পাবেন। হ্যাঁ, আবার যদি কারো যদি খুব দরকার, দেখা যাচ্ছে যে হাফ কেজি 1 কেজি, হুম হুম। ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অনেক আছে, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসবেন, অনেক আছে আমাদের কাছে এই পুদিনা পাতার তো হচ্ছে আপনার বিভিন্ন তরকারিতে বা বিভিন্ন ইয়াতে অনেক লাগে। জি জি জি। তো আপনারা যারা ওই যে আপনাদের জন্য ভাই বলে দিল পুদিনা পাতা রয়েছে, বা এখানে কিন্তু অনেক গাছ রয়েছে, ফলের গাছ বিশেষ করে বেশি রয়েছে। তো এখানে আম থেকে শুরু করে জাম, তারপরে লিচু, কাঁঠাল, তারপরে হচ্ছে কমলা, লিচু, অনেক কিছু আমরা দেখলাম, আঙ্গুর টাঙ্গুর সব কিছুই রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে ভিজিট করে এখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় শখের গাছ, শখের ফুল, শখের ফল আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। তো আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাটা ভিজিট করে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী গাছ কিনে নিয়ে যাবেন। তো এই জায়গাতে যেহেতু আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন বা এখানে এমনিও আসলে যখনই আসবেন আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন, প্রত্যেকটা গাছের উপর ডিসকাউন্ট পাবেন। তারপরে আমি হচ্ছে ভাইয়ের মুখ থেকে আপনাদের হচ্ছে জানিয়ে দিই ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবে আমাদের। ভাইজান, আপনারা যদি হচ্ছে ভাইয়ের পেজ থেকে কিংবা ভাইয়ের হচ্ছে ইয়ে থেকে যদি আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট দিব প্রতি গাছ, যেটা 100% দেখা যাচ্ছে যে আমরা 10 থেকে 12-15% আমরা ছাড় দিয়ে দিব ইনশাল্লাহ। তো হচ্ছে ভাই যেহেতু বলে দিয়েছে আপনাদের, তাহলে আর দেরি কিসের, এখনই চলে আসুন সাদিয়া নার্সারিতে এবং এখানে ভিজিট করুন এবং আপনাদের শখের গাছ আপনারা এখান থেকে নিয়ে যান। তো এই জায়গাটা কেমন লাগলো এবং এখানে কি কি রয়েছে সেগুলো তো আপনাদেরকে দেখাইলাম। তো আশা করছি আপনারা এখানে এসে ভিজিট করে যাবেন এবং আপনাদের পছন্দের গাছগুলো কালেক্ট করবেন। তো আজকে এখানে রাখছি, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো করে সকলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।